পরে আগে একটা শেষ হোক, ওটা তো স্যার এখনো হয় নাই স্যার। হচ্ছে গিয়ে আমাদের আমাদের আজকের রেসিপির নাম হচ্ছে যে ভেজিটেবল সটেড। সো আমরা প্রথমে চুলোয় দিলাম, প্রথমে আমরা তৈল দিব। তারপর আমরা পেঁয়াজটা দিলাম, ও সরি চিলিটা দিলাম। তারপর হচ্ছে যে আমরা অনিয়নটা দিব। আর আজকের আমাদের রেসিপিটার নাম হচ্ছে যে ভেজিটেবল সটে। এখন হচ্ছে গিয়ে আমরা আমাদের ভেজিটেবলটা দিব প্রথমে। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা হাতে দেন। প্রথমে আমরা দেবো গ্রিন ভেজিটেবল। এই গ্রিন ভেজিটেবলটা হচ্ছে আমরা প্রথমে আমরা বয়েলিং করে নিয়েছি। আমরা বয়েলিং করে নিচ্ছি। পরে পরে আমরা হচ্ছে যে আমাদের 3 পদের আমরা ভেজিটেবল এখানে ইউজ করছি, সরি 3 না, আরও বেশি 5 পদের। তো এখন আমরা দেবো যে রেড ভেজিটেবলটা দিব, যেটা হচ্ছে যে গাজর। তারপর আমরা দেব আলু। আমাদের এই যে ভেজিটেবলগুলো সবই হচ্ছে সিদ্ধ করা, বয়েলিং করা। ঠিক আছে ম্যাম। তারপর আমরা দেব আমরা এখানে ভেজিটেবল সতে করার জন্য আমরা 5 পদের ভেজিটেবল ইউজ করছি। এইটা আমরা 5 পদের ভেজিটেবল এখানে ইউজ করছি। তো 5 পদের ভিতর হলো যে ফার্স্টে আমরা দিলাম সবুজ গ্রিন ভেজিটেবল, তারপর রেড দিলাম, তারপর হোয়াইট। আমরা এই সবুজ ভেজিটেবল দিচ্ছি। আমরা প্রথমে করলাম, এইগুলো সিদ্ধ করে নিলাম বয়েলিং প্রসেসে। তারপরে এখন আমরা দেবো ধনে বাটার দেবো। এখন স্যার বাটার সব দিয়ে দেবেন স্যার? স্যার বাটার একটু খালি খাওয়া যায় না স্যার? স্যার কোনো পদ লাগে না তো স্যার? স্যার কোনো স্বাদ লাগে না তো স্যার? স্যার বাটারে কোনো স্বাদ নাই, খাওয়া লস। নজরুল ভাই একটু খাইয়ে দেন তো বাটার। কোনো স্বাদ লাগে না। ওই বাটার খাইয়ে গেলে ঘিয়ের মতো কিরকম টেস্টটা নেওয়ার চেষ্টা করছি, কেমন এটা কেমন ঘিয়ের মতো লাগে কিন্তু আমি জানি না। আমার যে মেনু আছে ফ্রাইড রাইস লবণ দেবে না, লবণ সবাই এইটা দিয়ে হইলে তো শক্তি পাইতাম না একটু বেশি। না এটাই ঠিক আছে, ওটাই ঠিক আছে, ওটা শক্ত আছে, এটা শক্ত। আচ্ছা এটা কি ফ্রাইড রাইস? ওমর ভাই কত লারেন স্যার? বাটার স্যার এটা কি করবো স্যার?